এইগুলো হচ্ছে এখন মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে আসলাম, আর আমরা ছাতা নিয়েছি। আর এটা হচ্ছে সমুদ্রের মধ্যে যে এই ট্রলারগুলো দেখছেন, এগুলো হচ্ছে গভীর গভীর সমুদ্রে যে মাছ ধরতে যায়। এখন যেহেতু জোয়ার এখনও মানে এখন ভাটার সময়, এখনও জোয়ার আসে না, মানে মেবি জোয়ার আধা ঘন্টাখানেক মধ্যে চলে আসবে। আর এরা সবাই জোয়ারের অপেক্ষায় আছে, এরা গভীর সমুদ্রে যাবে মাছ ধরতে। এই যে যা দেখতেছেন এগুলো সবগুলোই হচ্ছে মূলত ট্রলার। আর এই যে কিছু দেখা যাচ্ছে, এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা যে দেখা যাচ্ছে ছোটো ছোটো করে লাইট জ্বলতেছে, এগুলো হচ্ছে মূলত ওই স্পিড বুটগুলো গতকালকে রাতেও দেখলাম এখানে আছে, সকাল ভোরবেলাও দেখলাম এখানে আছে। ভাবলাম হয়তো বা এইগুলো দিয়ে মানুষ টানে বা মানুষ পর্যটকদের নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু দেখলাম না, পর্যটকদের নিয়ে ঘুরে না। কেন এরকম, কেন এগুলো এখানে রাখা আছে আমি জানি নাই। কেউ যদি জানেন আশা করি জানাবেন। আর আগামীকাল মাঘী পূর্ণিমা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা বিশেষ একটা দিন, গঙ্গা স্নান বলে ওরা, মানে মাঘী পূর্ণিমার যে ইয়েটা, সেই উপলক্ষে আজকে কুয়াকাটায় প্রচণ্ড রকম পর্যটকের ভিড়, অনেক মানুষ সমুদ্র সৈকতে প্রচুর মানুষজন আজকে। আর হোটেলগুলো সেই উপলক্ষে অনেক ভাড়া নিচ্ছে। এই হচ্ছে পূর্ণিমার চাঁদ, যদিও আজকে পূর্ণিমা না, আগামী দিন পূর্ণিমা। আর সেই উপলক্ষে মূলত কুয়াকাটায় একটা বিশাল এক মেলা হয় 2 দিন যাবৎ, সেই ওদের উপলক্ষে, মাঘী পূর্ণিমা উপলক্ষে। আর এই জন্যে প্রচুর মানুষের সমাগম। আর বিচের পার অনেক দোকানপাট, মানে অনেক বড় একটা মেলা হয়, সেই মেলা উপলক্ষে মানুষজন আসলে সত্যি ভালো লাগছে। আর সমুদ্রটা মূলত এমনিতেও মানুষের ভালো লাগার জায়গায়। সবচেয়ে অস্বস্তির ব্যাপার কুয়াকাটায় প্রচুর বিচের পার, প্রচুর বাইক সারাক্ষণ ঘোরাফেরা করে, জোরে জোরে চলে। আর এতে আমি খেয়াল করেছি পর্যটকরা খুব বিরক্তই হয় এতে, মানে সমুদ্রের যে একটা সৌন্দর্য, বিচের পাড়ের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা নষ্ট হয়েছে মূলত ওই বাইক রাইডারদের জন্য। সারাক্ষণ হর্ন দিচ্ছে চলছে। আর বিচের পাড় যে হকারের দোকানগুলো আছে, এগুলো তো আছেই, এটা আমার মনে হয় বড় অস্বস্তির কারণ, যেটা আমরা কক্সবাজার দেখি নাই। তো কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ করে, অন্তত যে বাইকগুলি বিচের পাড় সারাক্ষণ ঘোরাফেরা করে, এইগুলো যদি না থাকে, তাহলে আমার মনে হয় বিচের পরিবেশটা আরও সুন্দর হবে, পর্যটকরা খুব স্বস্তিতে চলাফেরা করতে পারবে। এই হচ্ছে এই যে মোটরসাইকেলগুলো বিচের পার, এটা মনে হয় সবচেয়ে বড় স্বস্তির কারণ পর্যটকদের জন্য। এটা সারাক্ষণ ওরা, আমি যে বলবো কর্তৃপক্ষ যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এই বাইক রাইডারদের জন্য, তাহলে মনে হয় সমুদ্রের সৌন্দর্য আরও বেড়ে যাবে। এটা সবচেয়ে বিরক্তির বিষয় কুয়াকাটা পর্যটকদের জন্য। বানাই দেবো নাকি? হ্যাঁ বানিয়ে দেন, বানিয়ে সেরে ওই পলিতে দিবেন, একটু ভালো পানিতে দিয়ে দিন। ভালো পানি, ভালো পানি। আজকে কয় কেজি বিক্রি করছেন কাকা? পেয়ারা আজকে বেচা কিনা আপনি হয় না ভালো, এই মাত্র বেচা কিনা করলাম। আজকে তো সারাদিন কি করছেন? সারাদিন বেচা কিনা ভালো হয় না দাদা, মানুষ খালি করছে মাত্র গেস্টরা ইয়েতে আসছে না বিচে। হ্যাঁ, কি ঝাল বেশি হবে? না নর্মাল, হ্যাঁ বাচ্চা খাবে একদম কম। কি দিচ্ছেন? সরিষা, তিতির ডাক, বিট লবণ, গুঁড়ামরিচ। বিট লবণ, গুঁড়ামরিচ, সরিষা, তিতির ডাক, বিট লবণ, গুঁড়ামরিচ। আর এই
কাঁচা কলা দাও বানাই দেন না? কাঁচা কলা 5 মিশালি, কলা পাতা, শান্তি পাতা, পেয়ারা পাতা সব দিয়ে একটা আছে। ওইটা 5 মিশালি, ওটা 5 মিশালি। ওইটা কত করে? ওটা 30 টাকা কাপ। 30 টাকা? 30 টাকা কাপ। ওইটাই তো খাওয়ার দরকার ছিল আগে। এখান থেকে খাবি না নিয়ে যাবে? নিয়ে যাবো। হাঁটতে হাঁটতে খাবো না বাবা? হাঁটতে হাঁটতে খাবো আমরা? হাঁটতে হাঁটতে খাবে? বলো হ্যালো বাবা, বলো হ্যালো। আমরা কোথায় আসছি বলো তো তুমি? হ্যাঁ, কুয়াকাটা সমুদ্রে। ঠিক আছে। কলা দিয়ে এটার মধ্যে দিচ্ছি। ইয়া দিছেন তো? হ্যাঁ হ্যাঁ ওটা দাও। তোমার পেয়ারা আগে বানাই দেবো। যেখানে যেখানে পর্যটকরা বসে আছে ওই সমুদ্রের সামনে, অথচ হকাররা তাদের সামনে দাঁড়িয়ে আছে যে সমুদ্র দেখবে এই ব্যবস্থা নেই। আর প্রত্যেকেই পর্যটকদের সামনে দাঁড়িয়েছে। বাবা কি খাচ্ছ? পেয়ারা মজা। পুরা বীজটা মূলত হকাররা দখল করে নিয়েছে। এটা মনে হয় খুব দুঃখজনক ব্যাপার।